হযরত হুসাইন ৭৩টি তীরের আঘাত, ৩৪টা ঘাই লইয়া ডাক দিয়া বললেন, আমি ২ রাকাত নামাজ আদায় করব। হযরত ইমাম হুসাইন ২ রাকাত নামাজ আদায় করলেন। গভীর মনোযোগ। ২ রাকাত নামাজ আদায় করেন, ২ খানা হাত প্রভুর দরবারে তুলে দিলেন, ডাক দিয়া বলছেন, আল্লাহ, ৮ দিনের সন্তান আলী আসগরকে হারাইলাম, আমার কলিজার টুকরা সন্তান বিদায় নিল। ৯ মুহররম আমার কলিজার টুকরা সকিনার জামাই আমার ভাতিজা কাসেম শহীদ হয়ে গেল। সকালবেলায় কাসেম ডেকে বলে, চাচা গো, আজকে ৯ মুহররম আমি ফজরের নামাজটা আদায় করলাম, আমার বাবাই আমার গলার মধ্যে একটা তাবিজ ঝুলাইয়া দিছিল, ওই তাবিজটা খুললাম, সেখানে ওসিয়ত করা আছে, আমার সন্তান কাসেমের তোর সামনে যদি আমার ভাই হুসাইন কঠিন কোনো বিপদে পড়ে যায়, তোর বুকের তাজা রক্ত দিয়ে আমার ভাই হুসাইনকে তুই সাহায্য করবি। ও গো আমার চাচা, আমার বুকের তাজা রক্ত দিয়ে হলো আমার বাবার ওসিয়ত আমি পালন করব। আল্লাহু আকবার। আমি আপনাকে যুদ্ধের ময়দানে যেতে দিতে পারি না। হুসাইন ডেকে বলেন, ভাতিজারে, আমার ভাইয়ের একটা ওসিয়ত ছিল, আমার মেয়েটা যখন বড় হবে তোর কাছে বিবাহ দেওয়া। ৯ মুহররম কাসেমের সঙ্গে সকিনার বিয়েটা হয়ে যায়। বিয়ে হওয়ার পরে হযরতে কাসেম ডেকে বলেন, স্ত্রী রে, যুদ্ধের ময়দানে ডাকতেছে, আমাকে যেতে দাও। স্ত্রী, নতুন স্ত্রী, চোখের পানিটা ছেড়ে বলে, স্বামী রে, যারাই গেল আর তো কেউ ফিরে আসলো না, সবাই শহীদ হয়ে গেল, একটু আস্তে করে গেলে কি চলে না? কাসেম ডেকে বলে, স্ত্রী, নবীর বংশের জবান থেকে এমন আওয়াজ আসতে পারে না। যুদ্ধের ময়দানে চলে গেলেন, লম্বা করলাম না, যুদ্ধের ময়দানে চলে গেলেন। আঘাতের পর আঘাত যখন শুরু হয়ে গেল, কাসেম চিৎকার দিয়া বলে, চাচা, আর সহ্য করতে পারলাম না, যদি পারো গো চাচা, একটা ফোঁটা পানি আমার মুখের মধ্যে আইনা চাইরা দাও। শ্রীগালে পানি খাইল, কুকুরে পানি খাইল, পশু পানি খাইল, বেঈমানে পানি খাইল, নবীর আওলাদ পানি পাইল না রে। সিলেট হরিপুরের আমার বাবারা, হুসাইনের পক্ষে থাকবো না এজিদের পক্ষে থাকবো? কারা কারা হুসাইনের পক্ষে থাকবো? নারায়ে তাকবীর। এটা হুসাইনের আওয়াজ নয়, হুঙ্কার দিয়ে আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। চিৎকার করে বলে আল্লাহু আকবার। আমরা হুসাইনের পক্ষে আছি, থাকবো। কথা বলেন ঠিক কিনা? হযরত হুসাইন জান্নাতের যুবকদের সরদার, হযরত হুসাইন জান্নাতের যুবকদের সরদার। রক্ত মাখা বদন লইয়া কাসেম খিমার মধ্যে আসলেন, স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী রে, যখন তোমাকে বিবাহ করেছিলাম আমার শরীরের মধ্যে মেহেন্দির রং ছিল না রে, এখন তাকিয়ে দেখো আমার শরীরে মেহেন্দির রঙের অভাব নাই। 2টা হাত চাপ দিয়া হাত 2টাকে রঙিন করে, স্ত্রীর 2টা হাত রঙিন করে ডেকে বললেন, তোমার হাতেও মেহেন্দির রং, আমার হাতেও মেহেন্দির রং। সবর কইর, ধৈর্য ধারণ কইর, দেখা হবে হাসরে। কথা দিলাম রে স্ত্রী, দেখা হবে হাসরে, মিলন হবে রে আল্লাহর জান্নাতে। আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার নাই গো তুলু না, নূরে
জলমল জলমল করে সোনার মদিনা বলো নূরে জলমল জলমল করে সোনার মদিনা সবাই সবাই আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলু না নূরে জলমল জলমল করে সোনার মদিনা হাজি গানে হজ করিয়া দেশে এসে কয়ে কান্দিয়া গো হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়ে কান্দিয়া গো মদিনা যে কত সুন্দর মদিনা যে কত সুন্দর আসে কের মন মানে না নূরে জলমল জলমল করে সোনার মদিনা নূরে জলমল জলমল করে সোনার মদিনা নূরে জলমল জলমল করে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাব্বত বলি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জিজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম উপস্থিত সামির কেরাম কলিমপুর ভাই ভাই ইসলামী যুব সংগঠনের ব্যবস্থাপনায় 17তম ইসলামী মহা সম্মেলন 4 ফেব্রুয়ারি 2024 রোজ রবিবার আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মুহতারাম হযরত উলামায়ে কেরাম মঞ্চ বিশিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ আমার সামনে বসা কৃষক শ্রমিক চাকরিজীবী ব্যবসায়ী পাড়ার সমাজের সকল স্তরের আমার বাবারা ভাইয়েরা হাজারো কোটি শুকর গত বৎসরের ন্যায়
একটি বৎসর অতিবাহিত হওয়ার পরে আমরা আজকে আবার এই 17তম সুন্নি মহাসম্মেলনে আসতে পেরেছি, বসতে পেরেছি। সেজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তাম আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমরা নিচে যারা বসা আছি, আর রহমান ও আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আমরা সবাই কথা বলতে পারি? একটু বলেন, আমরা কি কথা বলতে পারি? যতগুলি মানুষ বসা আছি, যারা যারা কথা বলতে পারি একটু হাতটা তুলবেন, বলেন আল্লাহ। আরো বড় করে বলেন ইয়া আল্লাহ। আরো বড় করে বলি ইয়া আল্লাহ। একটা বার বলি ইয়া রাসূলুল্লাহ। আরো বড় করে বলি ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, তারিফ করলাম আল্লাহর মালিক ইয়াউমিদ্দিন, যিনি এই পৃথিবীর মালিক, ইয়াউমিদ্দিন যিনি পরজগতের মালিক, ওই আল্লাহর তারিফ উচ্চ কণ্ঠে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, যিনি রাতটাকে লম্বা করে দিনের ভিতরে ঢুকান, দিনটাকে লম্বা করে রাতের ভিতরে ঢুকান। কখনো দিন বড় রাত ছোট, আবার কখনো রাত বড় দিন ছোট। এই সুপ্রিম পাওয়ারের মালিককে, মাশাআল্লাহ, এই সুপ্রিম পাওয়ারের মালিককে, ওই আল্লাহ তারিফ উচ্চ কণ্ঠে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহকে ডেকে বললাম আল্লাহ তাআলা, তোমার তারিফ দিয়ে প্রোগ্রাম শুরু হলো। তোমার কাছে জানতে চাই, তোমার সুন্দর পৃথিবীতে তোমার তারিফের পরে তারিফ করব কার? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, বান্দারে আমার, আমার সুন্দর পৃথিবীতে আমার পরে যদি তোমরা কারো তারিফ করতে মন চায়, একজন ব্যক্তির তারিফ করো। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বান্দারে আমার, আমার সুন্দর পৃথিবীতে আমার পরে যদি তোমরা কারো তারিফ করতে মন চায়, একজন ব্যক্তির জিকির করো। আমি আল্লাহর সাথে রে একটা মাত্র নাম জায়গা পেয়েছে। হযরত নবী আদম আলাইহিস সালামের নাম নাই, ঈসা আলাইহিস সালামের নাম নাই, মূসা কালিমুল্লাহর নাম নাই, আদম সফিউল্লাহর নাম নাই, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম বাবার নাম নাই। আমি আল্লাহর সাথে একটা মাত্র নাম, নামটা হলো মুহাম্মদ। নামটা কি? মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু আছে, নামে এত মধু আছে, কে জানি তো আগে। চিৎকার করে বলি আল্লাহু আকবার। যিনি নবীউল আম্বিয়া, যিনি শামসুদ্দোহা, যিনি বদরুদ্দুজা, যিনি নূরুল হুদা, যিনি নূরুন আলা নূর। মান সাল্লা মাররাতিন কাতাবাল্লাহু লাহু আশারা হাসানা। কেমন নবী রে? একটা বার যদি নবীর প্রতি তোমরা দরুদ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে, তোদের আমল নামায় আমি আল্লাহ 10টা করে নেক লিখে দেই। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। মালিক ইয়াউমিদ্দিন, যিনি দুনিয়ার মালিক, যিনি পরজগতের মালিক, আমার ওই আল্লাহ ডেকে বলেন, আমি রবের জিকিরটা বন্ধ হয়ে যাবে। আমাকে আল্লাহ বলার কেউ থাকবে না, আমাকে রব বলে ডাকার কেউ থাকবে না। হলিমপুরের আমার বাবারা, আমার আল্লাহ ডেকে বলেন, আমি খোদার জিকিরটা যখন বন্ধ হয়ে যাবে রে আমার বন্ধু, তোদের নবীর জিকিরটা তখনও চলতে থাকবে। জিজ্ঞেস করলেন, বলি বীরে বলি, প্রভু দয়াময় আল্লাহ, জবানটা খুলে বলি আল্লাহ।
মালিক ইয়াউমিদ্দিন। তোমার জিকিরটা বন্ধ হয়ে যাবে, তোমাকে আল্লাহ বলে ডাকার কেউ নাই। তোমার বন্ধুর জিকিরটা তখন কে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব যখন শেষ হয়ে যাবে, আমি রব থেকে যাব, আমি মালিক থেকে যাব, আমি আল্লাহ যখন থেকে যাব, আমি আল্লাহ একা একা সেদিন তোদের নবীর প্রতি দুরূদ পড়ব। বন্ধুরে আমার, স্বল্প আলোচনা, লম্বা কথা বলতে পারতেছি না, ছোট্ট একটু কোন আয়াত তেলাওয়াত করেছি। ফালা সাদ্দাকা, সত্য বলে বিশ্বাস করলো না, ওয়ালা সাল্লা, ওয়া মানি এবং সাল্লা মানি নামাজ, এবং নামাজও পড়িল না। ওয়ালাকিন কাযাবা, ওয়া মানি এবং লাকিন মানি কিন্তু, কাযাব মানি মিথ্যা প্রতিপন্ন করলো। ওয়াতাওয়াল্লা, বিদায়ের বেলায় ঘাড় বাঁকা করে গদগদ গদগদ করতে 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 বিদায় হয়ে চলে গেল। হলিমপুরের বন্ধুরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবারা, পরদানিশীল আমার মা, মারে মা, শীতের কারণে ঠান্ডা পানির কাছে যেতে চায় না, ওযুও করতে চায় না। আমি বলবো রে বাজান, আজকে যদি তোমার মৃত্যুটা হয়ে যায়, আজকে যদি তোমার মৃত্যু হয়ে যায়, তোমার দেহের মধ্যে গোসল করাইয়া সাদা এমনই মার্কিন কাপড় পরাই দে, লেপ থাকবে না, কম্বল থাকবে না, জ্যাকেট থাকবো না। কথা বলেন ঠিক কিনা? খালি বিছনায় তোরে মাটির বিছনার মধ্যে রেখে দিবে। যদি জিজ্ঞেস করি আল্লাহ তোমার কাছে জানতে চাই, আমরা নামাজ পড়লাম কি পড়লাম না, তুমি রব আমাদেরকে চিনতে পারবানি। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انما يدعون يوم القيامه গুররা মুহাজ্জালিন মিন আকারিল উযু। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বান্দারে আমার, ये दुनिया का मसले कागज का फूल है। एक समय স্টেজের মধ্যে আসতে লাল টকটকা গোলাপ দিয়ে মন সাজাইতো, এখনো দূর থেকে দেখা যায় লাল টকটকা গোলাপ। কাছে আইসা দেখি ওটার মধ্যে গ্রান নাই, সুদা নাই, দইরা দেখি প্লাস্টিক। একটু কথা বলেন, একটু কথা বলেন। দইরা দেখি প্লাস্টিক। ये दुनिया का मसले कागज का फूल है। হেতি বাদ বেগর সাজায় পটকা দিয়ে, শুয়ের মাথা যদি লাগাই রে হাওয়াটা বের হয়ে যায়। তুমি চলতেছ কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। কি মজার কথা বাবা! কোরআন হাদিসের কথা বাদ দিয়া কিচ্ছাটা গাইতে খুব কষ্ট হয়, খোদার কাছে জবাব দিতে হবে। তার কারণ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বক্তা কি বলে রেকর্ডিং হয়, শ্রোতা কি শুনে রেকর্ডিং হয়, দুনিয়ার ক্যামেরা রেকর্ডিং হয়। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। খোদার কুদরতি ফেরেশতারা রেকর্ডিং করে, এই রেকর্ডিং দুনিয়া পর্যন্ত থেকে যাবে। আল্লাহর ফেরেশতারা যেই রেকর্ডিং করে, ওই রেকর্ডিং বেজে উঠবে। ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ভাই সাংবাদিক আজহার সাহেবের আবদার রক্ষা করার জন্য হাজিরা দিছি। শুধু আবদারটা রক্ষা করার জন্য একটু মঞ্চে কথা বলতেছি। আমি পারতেছি না বাজার,
কোরআন হাদিস বাদ দিয়া অন্যদিকে চলে যেতে। গুরনা মুহাজ্জানিনা মিন আতারিল উযুর ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। বাজান, তুমি আর আমি ছিলাম মৃত, কে রে তোমার ভিতরে হায়াত দিল? একটু কথা বলতে হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমরা মৃত ছিলাম রে, জীবন দিল কে? কথা না বললে ওয়াজ হয় না। জীবন দিল কে? মুখটা গোল করে বলেন আল্লাহ 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 আল্লাহ। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। কোথায় রে তুই পালাইবি মৃত্যু থেকে? যেখানে তুই লুকাইতে যাবি না কেন, মালাইকাল মউত আজরাইল সেখানে তোমাকে পাকড়াইয়া ধরবে। আজরাইল দেখতে মন চায়নি, কথা কর না। আজরাইল দেখতে মন চায়নি। আজরাইল দেখার ওয়াজাজকার করার দরকার না। আমার বাবারা, সিলেটের আমার বাবারা, শাহজালালের দেশ, অলি আল্লাহর দেশ, 360 উলির দেশ, শাহজালালের দেশ। শীতের দিন শ্বেতরাত্রে উইটা ঠান্ডা পানিতে অজুটা বানাও। এই শীত তো শীত, এটা তোমার জন্য পরীক্ষা। আল্লাহু আকবার বলেন। এটা তো শীত নয়, এটা একটা পরীক্ষা। ফাকসিলু উজুহাকুম ফাকসিলু উজুহাকুম। ঠান্ডাকে ঠান্ডা মনে করো না, তুমি যে মরে যাইবা। ঠান্ডা পানিতে অজুটা বানাইয়া নামাজের মুসল্লাটা ছেড়ে দাও। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নামাজের মুসল্লায় দাঁড়াইয়া একটাবার চিৎকার দিয়া বললাম আল্লাহ। রাত্র 4:15 বাজে রে, আমি মুশরিক নই, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ, 4টা সাজদা। ফাতাহাজ্জাব বিহি নাফিলাতান লাক। ফরজ নামাজের পরে কল্যাণের নামাজ, বেশি লাভের নামাজ, বেনিফিটের নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। জোরে 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 জোরে। তাহাজ্জুদ আদায় করে যারা, আল্লাহর ওলি হইল তারা। জোরে কোন, আরো জোরে কোন, আরো জোরে কোন। 2 রাকাত নামাজ আদায় কইরা ডাইনে বামে সালাম ফিরাইয়া হাতের মধ্যে তাসবির সরাটা লইয়া এবার বান্দা খোদার জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ডেকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, উম্মত রে আমার, চিৎকার দিয়া জিকির করো না। বৃদ্ধ মা তোমার ঘরে, চিৎকার দিয়া জিকির করতে যেও না। ছোট্ট বাচ্চা তোমার ঘরে, আস্তে আস্তে জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আমার নবী ডাক দিয়া কয়, জোরে জিকির করিস না, তোর মায়ের ঘুমের ক্ষতি হবে। কেমনে জিকির করবো? ফাইন্নী করিব। তুই যদি জোরে আমারে ডাকিস, আমি তাও শুনি। আল্লাহ কয় ফাইন্নী করিব। এই যে তুই ফিস ফিস করে আমারে ডাকলি, আমি আল্লাহ তোর এই ডাকটাও শুনি। আস্তে কোন। তাহাজ্জুদের নামাজটা পড়িলাম, ফজর নামাজের জন্য অপেক্ষা। চক্ষুটাকে বন্ধ করে কলবের দিকে তাকাইয়া
মুখে কোনো শব্দ না, এবার মনে মনে চলছে আল্লাহর জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ কয় ফাইন্নি করিব, এই যে তুই মনে মনে আমারে ডাকলি রে, ওই ডাকটা পর্যন্ত আমি তোর আল্লাহ শুনি। আরো জোরে বলেন। তরিকতপন্থী সুন্নি মানুষ তসবির সরে হাতে লইয়া একটাবার ডাক দিল লা ইলাহা ইল্লাল্লাহ। তসবির গোটা গইনা গইনা পড়তেছে, একটা গোটার সঙ্গে আরেকটা গোটার বাড়ি লাগে, বাড়ি লাগলে একটা শব্দ হয়। একটু কথা বল, তসবির গোটা টান মারলে একটার সঙ্গে আরেকটা লাগলে শব্দ হয়নি। আমার আল্লাহ ডেকে বলে, তোর তসবির গোটার শব্দ একটার সঙ্গে আরেকটা লাগলে যেমন শব্দ হয়, এই শব্দটা আমি খোদার আরশ আযীমেও হয়। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ওয়াজ মানি ক্লাস, ওয়াজ মানি টিচিং, লক্ষ টাকা ব্যয় করে মাহফিল টিচিং শিক্ষা গ্রহণ করো। কেমনে বুঝাইতাম? অস্ট্রেলিয়ায় ক্রিকেট খেলা হয়, গুজরাটে ওয়ার্ল্ড কাপ খেলা হয়, এই হলিমপুরে ছক্কার শব্দ আসছেনি, কথা কন না, এই হলিমপুরে ছক্কার শব্দ আসছেনি, তার না কিসের আসে না? টেলিভিশনও খেলাটা আইছে না, একটু কথা কন, টেলিভিশনও দেখা গেছে নি, টান নাই, অকটেন নাই, ডিজেল নাই, মোবিল নাই, শুধু বিদ্যুতের কানেকশনের সঙ্গে একটু লাইন। অস্ট্রেলিয়ার ছক্কার শব্দ মুহূর্তের ভিতরে তামাম পৃথিবীতে যায়, সিলেট হলিমপুরও আসে, কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ তার ব্রেন রে খাটাইয়া এটুকুন যদি সম্ভব হতে পারে রে, আমার আল্লাহ ডেকে বলে বন্দা বন্ধু হতে চায়, একটা বার নামাজের মুসল্লায় বৈশা যদি আমারে আল্লাহ কইয়া ডাক দেয়, আমি খোদা পারি রে আমার বন্দার তসবির কোটার শব্দ আরশ আজিম নিতে। পারে কি পারে না? বন্ধুরে আমার লম্বা করতে গেলাম না আমার বাবারা, নবী আমার ডেকে বলেন বুররা মুখাজ্জালিনা মিন আতারিল ওযু, এই যে ঠান্ডা পানি দিয়ে তোমরা ওযু করে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছো, ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষ হবে রে, নামাজি মানুষগুলার ওযুর জায়গা হইতে নূর চমকাইতে থাকবে। বড় করে বলেন আল্লাহু আকবার। কে রে বলছে তোকে ফেস ওয়াশ দেওয়ার জন্য? নবী আমার ডেকে বলেন তোর ফেস ওয়াশের প্রয়োজন নাই, 5 ওয়াক্ত নামাজের ওযুর পানি হইল তোর ফেস ওয়াশ। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আল্লাহ তাআলা এশার নামাজ ওযু করব, এশার নামাজের ওযু বানাচ্ছি, আল্লাহুম্মা বাইয়িদ ওয়াজহি বিনুরিকা, ও রব বড় ঠান্ডারে রব, এই ওযুর পানির দ্বারা আমার চেহারার মধ্যে তুমি নূর দাও। কি দাও? নূর দাও। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭৩টি তীরের আঘাত, ৩৪টা চাকুর ঘাই, আল্লাহু আকবার বলেন। ৭৩টি তীরের আঘাত, ৩৪টা চাকুর ঘাই, কিতাবের মধ্যে রেখে হুজুরের জেসেন মুবারকটা কাবাবের মতো নরম হয়ে গেছে। হুজুর জমিনের মধ্যে পড়ে গেলেন, নাফরমান সিংহ আইসা ইমাম হুসাইনের বুকের মধ্যে বসে পড়েছে। মসজিদে আজান শুরু হয়ে গেল, হুসাইন চোখের পানি ছেড়ে বলে সিমর রে সিমর, আমার বুক থেকে লাইমা যা রে, আমার বুক থেকে লাইমা যা, মসজিদে আজান হয়েছে, আমি 2 রাকাত নামাজ আদায় করব। আল্লাহু আকবার বলেন। জ্বর হইলে নামাজে যায় না, সর্দি হইলে নামাজে যায় না, হাঁটুতে ব্যথা আঙ্গুলে ব্যথা, নামাজে যাইতে চায় না। আরে কথা বলেন না কেন আমার বাবারা? আমি অন্য বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম। আমি যখন মাইকটা শুরু করলাম,
ছেলেরা ফিসি দিয়া কানে কানে একটা আরেকটারে কয়, যদি হুজুরে কইয়া দিতি নামাজের ওয়াজ করতো। ভাই সাংবাদিক আজাদ রে জিজ্ঞেস করলাম কিসের আলোচনা করতে? তো আহলে বায়াত। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মামাদ্দাতা ফিল কুরবা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ছেলেরা একটা আরেকটারে যখন কইল মনটা ভরে গেল। এই জন্য চিন্তা করলাম দোস্ত আজাদ রেও ঠিক রাখবো, বাচ্চাগুলারও ঠিক রাখবো। এরা বন্ধু মহল, বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলা। চার বন্ধু ক্যারাম বোর্ড খেলবো না, আসরের নামাজ আদায় করবো। চার বন্ধু দোকানে গিরিল খাবো না, মাগরিবের নামাজ আদায় করবো। কথা কও, কথা কও, কথা কও, কথা কও। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। মনটা ভরে গেল। শিফা বেগম লন্ডন প্রবাসী, রেফা বেগম লন্ডন প্রবাসী, মোস্তফা ফিয়া ইতালি প্রবাসী। এদের ব্যবস্থাপনা একটা চমৎকার প্যান্ডেল, মারহাবা বলি। মনটা ভরে গেছে। মাইকটা খুব চমৎকার একটা মাইক। ফিরোজ আহমেদ লন্ডন প্রবাসী, তার ব্যবস্থাপনায় মাইকের অর্থটা সে দিয়েছে। আপনাদের সকলের জন্য রেফা বেগম, তাও লন্ডন প্রবাসী, আজকের মাহফিল সমাপ্তি যে সিন্নির আয়োজনটা সেই ব্যবস্থাপনা করেছে। আমাকে বলছে বাজান আপনি মাইকটা ছেড়ে দেওয়ার আগে একটু ওদের নামটা বললে ওরা মানসিকভাবে খুশি হবে। আলহামদুলিল্লাহ বলেন। আলোচনা আমার এখানে সে 8:30 বেজে গেল। আমি চেষ্টা করেছি 1 ঘন্টার ভিতরে আমার টোটাল আলোচনাটাকে সামনে তুলে ধরতে। আলহামদুলিল্লাহ বলেন। যদি বেঁচে থাকি বারবার দেখা হবে। তৃপ্তি মিটে নাই, বক্তারও তৃপ্তি মিটে নাই, শ্রোতারও তৃপ্তি মিটে নাই। এটা রুচি আছে, রুচি আছে, পারতেছি না ঘড়ির কাটার কারণে। আলহামদুলিল্লাহ বলেন। আরো বড় করে বলেন আলহামদুলিল্লাহ। যদি বেঁচে থাকি বারবার দেখা হবে, মরে গেলে শেষ দেখা। আমার অত্যন্ত মহব্বতের মানুষ, 4 নং ওয়ার্ডের মেম্বার মহসিন। 8 তারিখ মাহফিলটা কই? হ্যাঁ, মোহাম্মদপুর। মোহাম্মদপুর আমার 8 তারিখ একটা মাহফিল আছে। আমি 8:30 থেকে 9টায় মাইক ধরবো। ঠিক আছে, 9টায় ধরলে মাহফিলের একটু যৌবনটা পুরো পাওয়া যায়। আমার ভাই সাংবাদিক আজাদ ভাই বলতেছে, আলী ভাই মনে কষ্ট নিন না, এখানের মাহফিলটা শুরু হয় 9টার দিকে, খায়া দায়া একবারে আসবে। এটা এখন বুঝতে পারছে আজাদ ভাই যে মাত্র মানুষ আসা শুরু হয়েছে, আমার জামানের ভাব শুরু হয়েছে। যদি বেঁচে থাকি দেখা হবে। আলহামদুলিল্লাহ। আরেক জায়গায় এখানে যেরকম টাইমটা আমার লেখা আছে, আরেকটা প্রোগ্রামে ঠিক এক্স্যাক্টলি এইভাবে টাইমটা আমার বেঁধে দেওয়া আছে। 1 ঘন্টা বুঝতে পারবো কিনা আল্লাহ ভালো জানে। সিলেট শহরে আল্লাহ যেন নিরাপদে পৌঁছায়। যদি সম্ভব হয় 8 তারিখের মাহফিলটা যাবেন, মন খোলা 2 ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ। মহসিন 2 ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ومغفر اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে। তুমি মাফ না করলে হে বান্দা যাইব কার কাছে। তুমি মাফ না করলে হে বান্দা যাইব কার কাছে। মাফ করো আল্লাহ,
মাফ করো বান্দারে, মাফ করো হয় আল্লাহ তোমার বন্ধুর খাতিরে। গুনার বোঝা মাথায় লয়া ডাকতেছি, মাফে কইরা দাও মাবুদ মাওলা এলাহি, মাফে কইরা দাও মাবুদ মাওলা এলাহি। আশা করি মনের আশা, আশা করি মনের আশা আল্লাহ পূরণ করো না, আল্লাহ পূরণ করো না। আমরা যাব সোনার মদিনা, আমরা যাব সোনার মদিনা। বলো আশা করি মনের আশা, আশা করি মনের আশা আল্লাহ পূরণ করো না, আল্লাহ পূরণ করো না। আমরা যাব সোনার মদিনা। কোনো কিছুর অভাব নাই তোমারই দরবারে, তাই তো আমরা তুলেছি হাত তোমারই দ্বারে, আল্লাহ তোমারই দ্বারে। খালি হাতে ওগো আল্লাহ, খালি হাতে ওগো আল্লাহ ফিরাইও না মোদের। আল্লাহ বড় করে বলেন না আল্লাহ। টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, তাবারক দিয়ে আমার যুবক বাবারা, মারা, বাবারা, প্রবাসী ভাইয়েরা এত চমৎকার প্যান্ডেল সাজাইলো। ওদেরকে জান্নাতের রসু মাকাম দিয়ে, মুসিবত দূর করে দিয়েন, পেরেশানি দূর করে দিয়েন, ঘরে ঘরে পেরেশানি, ঘরে ঘরে হয়রানি। আয় আল্লাহ সামনে বাচ্চাদের মেট্রিক দাখিল পরীক্ষার্থী 15 তারিখ কামিয়াব করে দিয়েন, কামিয়াব করে দিয়েন, সমস্ত পরীক্ষার্থীকে কামিয়াব করে দিয়েন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, একটা হাত খালি ফিরাইয়া দিয়েন, একটা হাত খালি ফিরাইয়া দিয়েন, একটা হাত খালি ফিরিয়ে দিয়েন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন। আপনি অন্তর্জামিন, প্রত্যেকের মনের খবর আপনি জানেন, প্রত্যেকের নেক তামান্না কবুল করেন। আর কারে ডাকিব মাওলা তোমার বিনে আমরা, আর কারে ডাকিব মাওলা তোমার বিনে। ওরে তুমি ছাড়া কে আছে মোরে জীবনে, আল্লাহ তুমি ছাড়া কে আছে মোরে জীবনে। আর কারে ডাকিব মাওলা তোমার বিনে। কি নাম দইরা ডাকিব তোমারে মাবুদ মাওলা রে, আমরা কি নামে দইরা ডাকিব তোমারে। কি নাম দইরা ডাকিলে রে আল্লাহ, কি নাম দইরা ডাকিলে রে আল্লাহ তোরাই লইবা বান্দারে। বড় করে বলেন আল্লাহ। একটা হাত খালি দিয়ে আল্লাহ একসাথে হাসর নসিব করে একসাথে জান্নাতে থাকার তৌফিক দিয়ে। মৌতের বিছানায় শুয়ে যাব, প্রত্যেকের জবানে জানিয়ে রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।